আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক প্রধান চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নেটেলারের সাহায্যে এআরটিএম এর মধ্যে ফান্ড ডিপোজিট করতে পারি, অর্থাৎ অ্যাড ফান্ড করতে পারি। এবং আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে নেটেলারের মাধ্যমে উইথড্র নেন, অর্থাৎ বিভিন্ন ব্রোকার থেকে ট্রেডিং এর উইথড্র আপনারা নেটেলারের মাধ্যমে নেন। কারণ ওইসব ওয়েবসাইটের মধ্যে নেটেলার হচ্ছে অত্যন্ত পপুলার একটি পেমেন্ট মেথড, অর্থাৎ উইথড্র মেথড। তো আপনারা যারা নেটেলারের মাধ্যমে পেমেন্ট রিসিভ করে থাকেন তাদেরকে অবশ্যই আপনাদের লোকাল কারেন্সির মধ্যে আপনাদের উইথড্রটা নেওয়া লাগে। তো আপনারা খুব সহজে এআরটিএম প্ল্যাটফর্মের মাধ্যমে P2P ট্রানজাকশনের মাধ্যমে নেটেলারটি এআরটিএম এর মধ্যে ট্রান্সফার করে এআরটিএম থেকে সরাসরি আপনারা আপনাদের পছন্দের ওয়ালেটের মধ্যে টাকাটা অর্থাৎ ইউএসডিটা ট্রান্সফার করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই নেটেলারের সাহায্যে এআরটিএম এর মধ্যে প্রথমে ডিপোজিট করতে হবে, অ্যান্ড ডিপোজিট করার পরে আপনারা আপনাদের লোকাল কারেন্সি বিকাশ, নগদ অর্থাৎ যে কোনো পেমেন্ট মেথডের মধ্যে আপনারা চাইলে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কিভাবে নেটেলার থেকে এআরটিএম এর মধ্যে ইউএসডি ডিপোজিট করতে হয়, অর্থাৎ অ্যাড ফান্ড করতে হয়। আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে নিজে করার সাথে সাথে লাইভ দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি। লেটস স্টার্ট। সর্বপ্রথম আমরা এআরটিএম এর মধ্যে যে মাধ্যমের সাহায্যে ইউএসডি আনবো সেই মাধ্যমটি পেমেন্ট মেথড হিসেবে অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথডের মধ্যে নেটেলার অ্যাড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এআরটিএম সেটিংস এর মধ্যে যাইতে হবে। সেটিংস এর মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট মেথডস অপশন, তো এখানে ক্লিক করলাম। পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে। আমি অলরেডি নেটেলার অ্যাড করে রেখেছিলাম, সেহেতু আমার আর অ্যাড করতে হচ্ছে না। তো আপনারা যারা নতুন তারা অ্যাড নিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। অ্যাড নিউ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে যখন আপনারা নেটেলার লিখে সার্চ করবেন, নেটেলার লিখে সার্চ করার পর এখানে আপনারা নেটেলার পেয়ে যাবেন সাজেশনের মধ্যে। এন্ড নেটেলারের মধ্যে যখন ক্লিক করবেন এখানে আপনারা একটি অ্যাড অপশন পাবেন, এন্ড এখানে আপনারা একটি ইনপুট পাবেন অর্থাৎ এডিট অপশন পাবেন, যেখানে আপনাদেরকে নেটেলারের যে ইমেল সেই ইমেলটা দেওয়া লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার নেটেলারের ইমেল, আমি অলরেডি সেট করে রেখেছিলাম, সেহেতু এখানে এটি দেওয়া আছে আগে থেকেই। এখানে চাইলে আপডেট করা যাবে। আপনারা প্রথমবার যখন এটি অ্যাড করবেন এখানে ইনপুট অপশন থাকবে, এখানে আপনারা আপনাদের নেটেলার ইমেলটি দিয়ে দিবেন। ইমেলটি দেওয়ার পর এখানে অ্যাড অপশন থাকবে, সিম্পলি আপনারা অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এখানে আপনাদের শো করবে নেটেলারটি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি যেহেতু অ্যাড করেছিলাম এখানে আমার নেটেলারটি পেমেন্ট মেথড হিসেবে অ্যাড হয়ে আছে। তো পেমেন্ট মেথডের মধ্যে নেটেলার অ্যাড করা হয়ে গেলে আমরা এখন যাব অ্যাড ফান্ডস এর মধ্যে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, অ্যাড অপশনের মধ্যে ক্লিক করলাম। অ্যাড অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে অ্যাড ফান্ডস এর যে পেজ, এই পেজের মধ্যে নিয়ে আসলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম এবং টু। আমরা ফ্রম এর মধ্যে অবশ্যই নেটেলার সিলেক্ট করব, যেহেতু আমরা নেটেলার থেকে এআরটিএম এর মধ্যে ইউএসডিটা আনবো। তো টু এর মধ্যে অটোমেটিক্যালি এআরটিএম সিলেক্ট হওয়া আছে, যেহেতু এআরটিএম এর মধ্যে ফান্ডটা ঢুকবে। তো ফ্রম এর মধ্যে সিম্পলি আমরা নেটেলার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যদি এখানে সাজেশনের মধ্যে না আসে তাহলে আমরা সার্চ অপশনের মধ্যে ক্লিক করব, এন্ড এখানে যখন আমরা লিখব নেটেলার, তো এখানে অটোমেটিক্যালি চলে আসবে, এন্ড নেটেলারটা আমি অ্যাড করে দিলাম। তো এখন ফর্ম এর মধ্যে নেটেলার আছে, এন্ড টু এর মধ্যে এআরটিএম, এন্ড এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডস টু সেন্ড। তো এখানে একটি ডিফল্ট ফান্ড দেওয়া আছে, তো আমার তো এত ব্যালেন্স নাই। তো আমার নেটেলারের মধ্যে ব্যালেন্স আছে 4.72 ইউএসডি। তো নেটেলার থেকে ট্রান্সফার করার সময় একটি ফি কাটবে, তো সেই ফিটা রেখে দিয়ে আমি সেন্ড করব 4.20 ইউএসডি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার থেকে কিছু ফি কেটে নেওয়া হয়েছে, যেহেতু আমার অ্যামাউন্টটা খুব ছোট সেহেতু ছোট হিসাবে একটা ফিক্সড অ্যামাউন্ট ফি হিসেবে কাটে, সেহেতু এখানে একটু কম দেখাচ্ছে। যখন আমরা বেশি পরিমাণে ইউএসডি ট্রান্সফার করব নেটেলার থেকে তখন ফিটা কম দেখাবে। অবশ্যই একটা ফিক্সড ফি কাটা হয়, যেহেতু ফিক্সড কাটা হবে সেহেতু আমার $4 জন্য যে ফিটা কাটা হচ্ছে আমার $10 $100 জন্য সেই ফিটা কাটা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এন্ড এখানে আপনাদের অ্যামাউন্টটা দেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে আসলো, এন্ড এখানে দেখা যাচ্ছে কনফার্ম নেটেলার ইনফরমেশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটেলারের যে ইমেলটা আমি পেমেন্ট মেথডের মধ্যে সেট করেছিলাম সেটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আপনাদেরকে প্রথমে সেটিংস এর মধ্যে নিয়ে গিয়ে পেমেন্ট মেথড অ্যাড করার যে অপশনটি দেখিয়েছিলাম সেটি আপনারা এখান থেকেও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডস ইন ইউর সেটিংস। তো এখানে ক্লিক করলেও আপনাদেরকে ওই পেমেন্ট মেথডের মধ্যে নিয়ে যাবে, এন্ড আপনাদেরকে নেটেলারের এই ইমেলটি অ্যাড করার জন্য বলবে। যেহেতু আমরা প্রথমে অ্যাড করে ফেলেছিলাম সেহেতু আমাদেরকে আবার নতুনভাবে করতে হচ্ছে না। তো আপনারা এই পেজের মধ্যে সিম্পলি সাবমিট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করে দিবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন ডিটেলস, এখানে সবগুলা ডিটেলস দেখা যাচ্ছে। আমরা সেন্ড করব $4.20 আমাকে দিবে 3.51। এখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পাবেন ফি সহ। তো পেয়ার ম্যাচিং হোক, আমরা ওয়েট করি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পেয়ার অলরেডি ম্যাচ হয়ে গিয়েছে, অর্থাৎ একজন নেটেলার এজেন্ট আমার রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেছে এন্ড ওর নাম হচ্ছে এমডি তামজিদুর, উনি বাংলাদেশি মেবি। এন্ড দেখা যাচ্ছে 17,000 ট্রানজাকশন কমপ্লিট করেছেন এন্ড 4.6 রেটিং। তো ওনাকে ট্রাস্ট করা যায়। তো আমরা চ্যাট অপশনের মধ্যে চলে যাব। চ্যাট অপশনের মধ্যে গিয়ে তো আমি বলার আগে সে আমাকে জিমেলটা দিয়ে দিয়েছে। ওকে, আই উইল সেন্ড। যদি সে আমাদেরকে জিমেলটা না দিত, নেটেলার জিমেল, আমি তার থেকে খুঁজতাম প্লিজ সেন্ড মি ইউর নেটেলার জিমেল। তো সে যখন জিমেল দিয়েছে আমি ওর ডিটেলসের সাথে একটু ম্যাচ করে দেখি। তো ডিটেলসের মধ্যে গেলাম এন্ড এখানে আই আন্ডারস্ট্যান্ডের মধ্যে যখন ক্লিক করব এখানে ওর পেমেন্ট ইনফরমেশনগুলো দেখা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওর ইমেল অ্যাড্রেস দেওয়া আছে soft.com460। তো সে চ্যাটের মধ্যে যেটি দিয়েছে সেটি সেম কিনা দেখি। তো আমরা এখন ডিটেলস থেকে এই ইমেলটি নিব, অর্থাৎ আমরা চ্যাট বক্স থেকেও নিতে পারি। তো নেটেলার ইমেলটি নিয়ে নিলাম এন্ড আমি নেটেলারের মধ্যে গেলাম। নেটেলারের মধ্যে যাওয়ার পর এখন আমাদেরকে ওকে ফান্ড ট্রান্সফার করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশনের মধ্যে ক্লিক করব। ট্রান্সফার অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার যে অপশনটি আছে, সেন্ড টু এনিওয়ান অন নেটেলার, অর্থাৎ নেটেলার টু নেটেলার যখন আমরা ইউএসডি ট্রান্সফার করব এই অপশন থেকে আমরা করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে ফি আছে কিছু 2.99%, এরপর ইনস্ট্যান্ট ট্রান্সফার। তো এই অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। আমাদেরকে মানি ট্রান্সফার পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে বলতেছে এন্টার মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস হু ডু ইউ ওয়ান্ট টু সেন্ড ইট টু। তো আমাদেরকে যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটি এখানে দেওয়ার জন্য বলতেছে। তো আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম এন্ড আমি আর একটু শিওর হয়ে নিই softcom460@gmail.com। হ্যাঁ সেটাই। তাহলে আমরা এরপর কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করব। এরপর আমাদেরকে অ্যামাউন্ট অপশনের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে আমাদেরকে অ্যামাউন্টটি এন্টার করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে আমরা ডিল করেছিলাম $4.20। তো এখানে আমরা সিম্পলি 4.20 লিখে দিব। আপনারা যত ডলার ট্রান্সফার করতে চান তত ডলার এখানে লিখে দিবেন এন্ড এখানে ইউএসডি সিলেক্ট করা আছে, আমার ডলারটিও ইউএসডিতে আছে। তো এখানে দেখা যাচ্ছে ফি $0.50 কেটেছে আমাদের থেকে। তো এটি হচ্ছে মিনিমাম একটি ফি, আমি যেহেতু কম ডলার ট্রান্সফার করতেছি সেহেতু আমার থেকে ফিটা কেটে নিবে। এর জন্য আমি আমার ওয়ালেটের মধ্যে $4.72 টাকা সত্ত্বেও $4.20 অ্যাড করেছিলাম। তো এরপর আমরা সিম্পলি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর ট্রান্সফার সামারি, একটি সামারি এসেছে এন্ড এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। আমরা সেন্ড করব 4.20 USD এন্ড আমার থেকে ফি কাটবে, এটিও দেওয়া আছে। টোটাল 4.70 USD কেটে নেওয়া হবে। এরপর কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে কনফার্ম করে দিব। তো এটি অ্যাকাউন্ট ওপেন করার সময় যার একটি সিকিউর আইডি থাকে, তো আমিও আমার সিকিউর আইডিটি এখানে দিয়ে দিলাম। সিকিউর আইডিটি দেওয়ার পর এরপর কনফার্ম অপশনের মধ্যে ফাইনালি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন মানি সেন্ড, অর্থাৎ অলরেডি নেটেলার সেন্ড হয়ে গিয়েছে এজেন্টের আইডিতে। তো আমি একটি সিম্পলি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পর তাকে সেন্ড করে দিব এন্ড এখানে ট্রান্সফারের মধ্যে যাব, হিস্টোরির মধ্যে যাব। হিস্টোরির মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন -4.70 এটি পাঠানো হয়েছে। এখানে যখন আমরা ক্লিক করব এখানে দেখা যাচ্ছে ট্রানজাকশন আইডি। ট্রানজাকশন আইডিটি হচ্ছে আমাদের কনফার্মেশন করার জন্য লাগবে। তো এটি আমরা সিম্পলি কপি করে নিব। কপি করার পর এয়ারটিএম এর মধ্যে যাব। এয়ারটিএম এর মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ফান্ড সেন্ডস। তো এখানে আমাদের প্রুফটা দিয়ে দিব। আমি ট্রানজাকশন আইডি যেটি কপি করছিলাম এখান থেকে ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দেব আই হ্যাভ সেন্ড ফান্ডস, এরপর কনফার্ম ফান্ড সেন্ডস। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কনফার্ম করে ফেলেছে এন্ড এখন ওয়েট করতে হচ্ছে সে অ্যাকসেপ্ট করার জন্য, সে কনফার্ম করার জন্য। তো আমরা চ্যাট বক্সেও যাব। চ্যাট বক্সে যাওয়ার পর লিখে দিব ইউএসডি অলরেডি সেন্ট, প্লিজ কনফার্ম ব্রো। তাকে চাইলে আমি স্ক্রিনশটটাও দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নাই। তাকে স্ক্রিনশটটাও দিয়ে দিলাম।
তো আপনারা দেখতে পাচ্ছেন এটি অলরেডি প্রসেসড হয়ে গিয়েছে। তো এটি যেহেতু প্রসেসড হয়ে গিয়েছে অর্থাৎ নেটেলার অলরেডি সেন্ড হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে অলরেডি। তো সে কনফার্ম করুক। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সে অলরেডি কনফার্ম করে দিয়েছে, অর্থাৎ আমার ইউএসডিটি সে রিসিভ করেছে এন্ড আমাকে এয়ার ইউএসডি দিয়ে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গিয়েছে, অ্যাড ফান্ডস হ্যাজ বিন কমপ্লিটেড। তো এখানে একটি রেটিং দিতে বলতেছে, তো আমি ওকে 5 স্টার রেটিং দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এটি কমপ্লিটেড হয়ে গিয়েছে। এখন আমি হোমের মধ্যে যাই। এখানে হিস্টোরির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড নেটেলার, অর্থাৎ আমাকে 3.51 ইউএসডিসি দেওয়া হয়েছে, যেটি ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়েছে। পূর্বে এখানে $195 ছিল, তো ওই ফান্ডটা অ্যাড হয়ে এখানে $198 হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ট্রানজ্যাকশনটা সম্পূর্ণ কমপ্লিট। তো এভাবে আপনারা নেটেলারের সাহায্যে আপনাদের এয়ারটিএম এর মধ্যে ফান্ড রিসিভ করতে পারেন, অর্থাৎ ফান্ড ডিপোজিট করতে পারেন। তো আমরা যখন অ্যাক্টিভিটির মধ্যে যাব তখনও এই ট্রানজ্যাকশনের ইনফরমেশনগুলো দেখতে পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রানজ্যাকশনটি সফলভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি ভিউয়ার্স সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এন্ড আপনারা ফিউচারে কিভাবে নেটেলারের মাধ্যমে এয়ারটিএম এর মধ্যে ফান্ড ডিপোজিট করতে হয় সেটি বুঝে গেছেন। এন্ড আপনারা চাইলে এই এয়ারটিএম ফান্ডটি আপনাদের যে কোনো লোকাল পেমেন্ট মেথডের মধ্যে উইথড্র করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশনের সাহায্যে আপনাদের নেটেলার ফান্ডটি এয়ারটিএম এর মাধ্যমে আপনারা আপনাদের লোকাল পেমেন্ট মেথডের মধ্যে নিতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।